আপনারা দেখছেন আপডেট এক্সপ্রেস 24 নিউজ। বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাব সমুদ্র সৈকতের বুকে দাঁড়িয়ে থাকা এক নতুন আধ্যাত্মিক রত্নে, পশ্চিমবঙ্গের দীঘাতে নির্মিত জগন্নাথ মন্দিরে। এই মন্দিরটি কেবল ভক্তদের জন্য নয়, পর্যটকদের জন্য এখন হয়ে উঠেছে নতুন আকর্ষণ। ভারতের মানচিত্রেও জায়গা বানিয়ে নিয়েছে। বর্তমানে প্রচুর পরিমাণে পর্যটক দীঘাতে আসছেন, বিশেষ করে এই মন্দিরের টানে। আশা করা যাচ্ছে আগামী দিনে পশ্চিম বাংলার বুকে দারুণ এই চমকপ্রদ উপহার। মন্দিরের জন্মকাহিনী 2018 সালের ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই মন্দির নির্মাণের পরিকল্পনা করা হয়। প্রথমে নদীর পাড়ে মন্দির বানানোর ভাবনা ছিল, কিন্তু তা সম্ভব না হওয়ায় দীঘা রেল স্টেশনের কাছে প্রায় 20-24 একর জমিতে এর নির্মাণ শুরু হয় 2022 সালে। অবশেষে 2025 সালের 30 এপ্রিল, অক্ষয় তৃতীয়ার শুভ দিনে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে এর দরজা খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। সেই শুভ দিনে প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছিল। সে ছিল এক মনোরম পরিবেশে ও মনোরম দৃশ্যে। দীঘায় এবার পর্যটকদের জন্য শোনেপে সুহাগা। স্থাপত্য ও নকশা। মন্দিরের উচ্চতা প্রায় 65 মিটার, অর্থাৎ 213 ফুট, যা সমুদ্রের ঢেউয়ের ওপর থেকেও দেখা যায়। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হলেও এটি কলিঙ্গ স্থাপত্যের অসাধারণ উদাহরণ। নির্মাণে ব্যবহার করা হয়েছে বনসি টাইহার ট্রের গোলাপি বালুশিলা ও ভিয়েতনামি মার্বেল। পুরো নির্মাণ কাজে প্রয়োজন হয়েছে প্রায় 3 লক্ষ ঘনফুট পাথর। দেবতা ও রীতি। এখানে শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার পাথরের মূর্তি স্থাপন করা হয়েছে। রথযাত্রার সময় ব্যবহারের জন্য একটি কাঠের মূর্তিও আছে, যা ভক্তদের কাছে বিশেষ আকর্ষণ। 2025 সালের 27 জুন এখানে প্রথমবার রথযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো ভক্ত দেশ-বিদেশ থেকে এসে অংশ নেন। নির্মাণ খরচ ও পরিচালনা। পুরো প্রকল্পের খরচ হয়েছে আনুমানিক 200-250 কোটি টাকা। নির্মাণের দায়িত্বে ছিল হেডকো এবং মন্দির পরিচালনা করছে পশ্চিমবঙ্গ সরকার। লোকেশন ও যাতায়াত। মন্দিরটি অবস্থিত দীঘা রেল স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। আপনি ট্রেনে, বাসে বা ব্যক্তিগত গাড়িতে সহজেই পৌঁছে যেতে পারেন। কলকাতা থেকে দীঘা পর্যন্ত সরাসরি ট্রেন ও বাস সার্ভিস পাওয়া যায়। মন্দিরের সামনে পর্যাপ্ত পার্কিং এর ব্যবস্থা রয়েছে। দর্শন সময়সূচি। মন্দির প্রতিদিন সকাল 5টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। সকালবেলার আরতি ও সন্ধ্যার সান্ধ্যারতি দুটি মুহূর্তই দর্শনের জন্য অত্যন্ত পবিত্র ও মনোমুগ্ধকর। দর্শন পূর্ব প্রস্তুতি ও ভ্রমণ টিপস। ভিড় এড়াতে সকালে তাড়াতাড়ি চলে যান। পবিত্র স্থানে জুতো ও মোবাইল ফোন নির্দিষ্ট স্থানে জমা দিন। মন্দিরে ফটোগ্রাফি নিষিদ্ধ, তবে বাইরে থেকে ছবি তুলতে পারবেন। সমুদ্র ও মন্দির দুটোই উপভোগ করতে চাইলে এক রাত দীঘায় থাকুন। রথযাত্রা বা বিশেষ উৎসবের সময়ে ভ্রমণের পরিকল্পনা করলে হোটেল বুকিং আগে থেকেই করে রাখুন। নামকরণ বিতরক। যদিও মন্দিরটি পশ্চিমবঙ্গের জন্য গর্বের বিষয়, জগন্নাথ ধাম নামকরণ নিয়ে ওড়িশায় কিছু আপত্তি উঠেছে। পুরীর ঐতিহাসিক মন্দিরকেই একমাত্র ধাম বলা উচিত, এই দাবিতে আলোচনা চলছে। সমাপ্তি। বন্ধুরা, দীঘার এই নতুন জগন্নাথ মন্দির কেবল আধ্যাত্মিক তৃপ্তি দেবে না, বরং আপনার সমুদ্র ভ্রমণে যোগ করবে নতুন মাত্রা। আপনারা যদি এখানে এসে থাকেন, কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না।